আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে শেয়ার করব আলু পালং শাক দিয়ে তেলাপিয়া মাছের তরকারির রেসিপি। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ হলুদের গুঁড়া, ১/২ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব। মেখে আমি ভালো করে মাখাইতে হবে। মাছগুলো মেখে আমি সাইডে সরিয়ে রাখবো। মাছগুলো যদি ভালো করে মাখানো না হয় তাহলে মাছের মধ্যে একটা দুর্গন্ধ থাকে, সেটা বিশ্রী একটা গন্ধ আসবে। এখন আমি চুলাটা অন করে দিয়ে একটা ফ্রাই প্যানের কড়াই বসিয়ে দিলাম। সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমি এক এক করে মাছগুলো কড়াইয়ের উপরে দিয়ে দিলাম। When she was looking out that window on the bus to second grade, the first step she'd ever take, the first cut from a heartbreak. Been through it all, but now it's time to go our separate ways. আমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য চলে যাব। আমি এই ভাজা মাছের তেল দিয়ে রান্না করব। তেলটা আর ফেলে দেব না, এই তেল দিয়েই আমার রান্না হয়ে যাবে। মাছগুলো উঠিয়ে নিতেছি। আমি তেলের মধ্যে প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম। শাকের তরকারিতে রসুনটা বেশি দিতে হয়, তা না হলে তরকারির মধ্যে শাকের একটা গন্ধ আসে। এজন্য আমি প্রথমে রসুনগুলো একটু ভালো করে ভেজে নেব, হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত। নাড়াচাড়া দিয়ে আমি একটু ভেজে নিতেছি। রসুনটা একটু ভালো করে না ভাজলে ঘ্রাণটা বের হয় না। এরপর আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আবার নাড়া দিয়ে আরেকটু ভেজে নেব। পেঁয়াজ রসুন একটু ভালো করে না ভাজলে তরকারির ঘ্রাণটা সুন্দর হয় না। এজন্য আমি একটু ভালো করে ভেজে নিতেছি। এরপর আমি এখানে 1 চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম, 1/2 চামচ আদা পেস্ট দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না, এজন্য আমি একটু পানি দিয়ে নিলাম। এরপর আমি 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম।
এখানে শুধু ধনিয়ার গুঁড়া না, এখানে মিষ্টি সোয়াজ, আরেকটা বলে ছোট সোয়াজ। ৩টা মশলারে একসাথে আমি ভাঙিয়ে নিয়েছি। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, যার যার টেস্ট অনুযায়ী লবণ দেব। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। তেল যখন উপরে ভাসবে তখন বোঝা যাবে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এরপরে আমার একটু বড় করে, সামান্য একটু বড় বড় করে কেটে রেখেছি, সেগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে না ঢাকলে পরে আলুটা ভালো করে সিদ্ধ হবে না, এজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষাবো। তরকারি যত ভালো করে কষাবেন, তরকারির টেস্ট তত ভালো হবে। বারবার উঠিয়ে নাড়াচাড়া দিয়ে তরকারিটা কষে নেব। আমি একটা আলু খুন্তি দিয়ে গোটাতে দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা। এরপর আমি এখানে পালং শাক দিয়ে দিব। পালং শাক দিয়ে ভালো করে কষাবো। And though it hurts to watch my baby girl become the woman she would be, the thing that I forgot would set her free. I taught her how to live. আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে পালং শাকগুলা কষাই নিব। একটু পানি দিয়ে দিলাম, তা না হলে সবজিগুলা ভালো করে সিদ্ধ হবে না। আমি একটু পরিমাণে একটু পানি বেশি দিয়েছি। পালং শাকের মধ্যে একটু ঝোল বেশি রাখলে পরে খেতে ভালো লাগে। আর যাদের রক্ত শূন্যতা আছে, ডাক্তার বলে যে পালং শাকের ঝোল খেতে। এরপর আমি তরকারির উপরে মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে আমি আরো ৩-৪ মিনিট ভালো করে জাল দিয়ে আমার সবগুলা মাছ দেওয়া হয়ে গেছে। এখন আমি তরকারিটা একটু ঢেকে দেব। ঢেকে আরো ৩-৪ মিনিট রান্না করতে হবে। আমার ভিডিও